আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা খুব কমন কৃমির ধরন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফুসফুসের কৃমি। ফুসফুসের এই কৃমিটা কিন্তু বেশ ভয়াবহ রকম একটা পরিস্থিতি তৈরি করতে পারে। নরমাল বেশিরভাগ কৃমি থাকে হচ্ছে পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে, এই জায়গাগুলোতে। কিন্তু ফুসফুসের কৃমিটা থাকে হচ্ছে পুরোটা ফুসফুসে, এবং এইটা ফুসফুসটাকে আস্তে আস্তে ড্যামেজড করতে থাকে, যার কারণে শ্বাসজনিত বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়। তো লক্ষণের ব্যাপারটা একটু পরে আসতেছি। ওই ফুসফুসের কৃমির কারণ হচ্ছে ডিকটাইলোকুলাস স্পেসিস। এই স্পেসিসটা দ্বারা যখন আক্রান্ত হয় তখনই সাধারণত আমরা বলি যে ফুসফুস কৃমির সংক্রমণ ঘটছে। এখন কোন ধরনের পশুতে সাধারণত বেশি হয়? আপনারা হয়তো বা জানেন যে বাড়ন্ত বয়সের যে পশুগুলো আছে অথবা ছোট যে পশুগুলো আছে, এগুলোর উপরেই বেশিরভাগ ক্ষেত্রে কৃমির ইফেক্টটা দেখা যায়। বয়স্ক গরুতে সাধারণত কৃমি এফেক্ট করলেও সেরকম লক্ষণ আর কি প্রকাশ পায় না। ছোট আর বাড়ন্ত বয়স এই দুইটা ক্ষেত্রে কৃমির লক্ষণও প্রকাশ পায়, প্লাস ভয়াবহ সিভিয়ার লেভেলের আকার ধারণ করে। এখন এই ডিকটেলোকুলাস স্পেসিস দ্বারা যখন আক্রান্ত হয় বা ফুসফুস কৃমির যখন সংক্রমণ হয়, তখন কি কি ধরনের লক্ষণ প্রকাশ পাইতে পারে? একদম প্রথমেই হচ্ছে বলছি এটা ফুসফুসে থাকবে, তার মানে আপনি বুঝতেই পারতেছেন শ্বাসজনিত যে সমস্যাগুলো আছে সেগুলো প্রকাশ পাবে। যেমন ধরুন শ্বাসকষ্ট হইতে পারে, কাশি হইতে পারে, হাঁপানি হইতে পারে, নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা হইতে পারে, দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হইতে পারে, ক্ষুধা মন্দা থাকবে। মাঝে মধ্যে দেখা যায় যদি অনেক ছোট বাচ্চাদেরকে এটা এফেক্ট করে, তখন হচ্ছে অনেক বেশি পরিমাণে জ্বর থাকে। এবং এই জ্বর প্লাস শ্বাসকষ্ট এই দুইটা এতটাই কমপ্লিকেটেড একটা কন্ডিশন তৈরি করে যে বাচ্চা এই ধকল নিতে পারে না, বাচ্চা মারা যায়। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে এটা ফুসফুস কৃমি ওর বডিতে আক্রমণ করছে। এটা হচ্ছে আপনাকে ফিসিস টেস্ট করতে হবে। ফিসিস টেস্ট করলে ওই ফিসিসের মধ্যে সাধারণত এখানে ডিম না দেখে সরাসরি লার্ভাই দেখতে পাবেন, এবং ওইটা দেখে আপনি শনাক্তকরণ করতে পারবেন। তারপরে হচ্ছে আমরা কি কি ট্রিটমেন্ট করাইতে পারি এক্ষেত্রে। এইখানে শুধু আপনি যদি কৃমির ওষুধ দেন, ওটা হইতে পারে অ্যালবেন্ডাজল বা ফেনবেন্ডাজল গ্রুপের দিলেই ওইখানে হবে না, কারণ এই কৃমিটা ওইখানের ফুসফুসটাকে ড্যামেজড করছে। এখন ফুসফুস তো একটা সেন্সিটিভ জিনিস, যার কারণে আপনাকে অ্যান্টিবায়োটিক ইনজেকশনও শুরু করতে হবে। অ্যান্টিবায়োটিকটা 1 দিন বা 2 দিনের মধ্যে আপনাকে শুরু করতে হবে সাধারণত। তারপরে জ্বর আসবে, যেহেতু লাংস এরকম একটা সিভিয়ারলি এফেক্টেড হচ্ছে, ওই জ্বরের ওষুধ শুরু করতে হবে, ব্যথার ওষুধ শুরু করতে হবে, এরকম আরো কমনলি। শুধু কৃমির ওষুধটার উপর ভরসা করলে হবে না আর কি, আদার্স সাইন সিমটমের উপর বাদ বাকি যে ওষুধগুলো আছে সেটা। এখন কোন ওষুধের ডোজ কতটুকু হবে এটা হচ্ছে প্রপারলি ভেট আপনাকে বলে দিবে, বা পশু চিকিৎসক আপনাকে সেভাবে বলে দিবে রোগের লক্ষণ আর সিভিয়ারিটির উপর ভিত্তি করে। একটু কম বেশি করতে হলে সেই হচ্ছে এই বেশিটা করে দিবে। এই রোগটা হইলে সাধারণত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই অর্থনৈতিকভাবে আপনি একটা লসের মুখে পড়বেন, কারণ বাচ্চাটাকে সচরাচর আপনি বাঁচাইতে পারবেন না। এখন যখন অর্থনৈতিকভাবে এরকম বড় একটা লসের মুখে পড়ে, তখন দেখা যায় যে এটা খামারি আর সবসময় মানিয়ে নিতে পারে না। এর জন্য প্রপার যত্ন প্লাস হচ্ছে সচেতনতাই পারে আপনাকে হচ্ছে এই রোগের থেকে রক্ষা করতে। একদম প্রথম থেকে ফার্মের স্ট্রিক্ট বায়োসিকিউরিটি মেনটেন করবেন। ফার্মের মধ্যে যেন অন্য কোনো শামুক বা ঝিনুক এই জাতীয় জিনিস না আসে, এই ব্যাপারটাতে খেয়াল রাখবেন। ফার্মের আশপাশে যেন কোনো মশা মাছি না থাকে, এই জিনিসগুলো যদি একটু খেয়াল রাখেন, সাথে সাথে পরিবেশগুলো যদি একটু দূর করে রাখতে পারেন, তাহলেই দেখবেন যে আরও আক্রান্ত হচ্ছে না, এবং 98% কেসে ও ভালো থাকতেছে। তবে মাঝে মধ্যেই হচ্ছে ফিসিসটা একটু টেস্ট করে দেখতে হবে, যে যদি কোনোভাবে আক্রান্ত হয়ে থাকে তখন খুব দ্রুতই হচ্ছে ওই গ্রুপের ওষুধ প্লাস হচ্ছে আদার্স মেডিসিনগুলো শুরু করতে হবে। তাহলে যদি শুরু করতে পারেন, অনেক ক্ষেত্রে এটা দেখছি যে ভালো হয়ে যায়।